দরুদ শরীফ পড়ো একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকাম ওয়া বারিক ওয়াসাল্লিম। কত 6 নম্বর পর্যন্ত পড়ছি? সামিন 7 নম্বরও পড়ে ফেলছি। ও আচ্ছা, তো তোমরা তো মনে হয় আজকে মুখস্থ করো না এগুলা। দেখো আর নাউল আউয়াল থেকে একটু শোনো, বলি দিই সবার জন্য, যেহেতু আজকে আগের পড়া ছিল এই জন্য আমি নিচ্ছি না, কালকে নিব। হ্যাঁ, আর নাউল আউয়াল নুয়ে আউয়াল হাফদা হরফে জার বুয়াত মিদা ইয়াকিন কান্দরি এক বাইতে আমদ জুমলা বেচু আছেরা। প্রথম প্রকার আলোচনা করছে হরফে জার নিয়ে। কাকে নিয়ে রে? হরফে জার কয়টা? 17টা। এই 17টার কাজ হচ্ছে কোনো ইসিমের শুরুতে আসলে এরপর ইসিমকে তোমরা কি পড়বা? জের পড়বা। মনে থাকবে? বা তা কাফ লাম মুনজু ওয়াও মুনজু মুজ খলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। ঠিক আছে, এই 17টার কোনোটা যদি ইসিমের শুরুতে থাকে তাহলে ইসিমের শেষে কি পড়বা রে? জের দিয়ে পড়বা। হ্যাঁ, শুধু যদি গায়রে মুনসারিফ হয় তখন জেরের জায়গায় কি পড়বা? জবর। আর নউ সানি ওয়া সালিস, এখানে আলোচনা হয়েছে হরফে মুশাব্বা বিল ফেল এবং মা ওয়ালা মুশাব্বাতানি বিলাইসা। কি রে? হরফে মুশাব্বা বিল ফেল আর কি? হরফে মুশাব্বা বিল ফেল 6টা। কয়টা বলো তো দেখি? ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এই 6টার কাজ মুবতাদাকে নসব দিবে, খবরকে রফা দিবে। এটা এগুলা একটা বাক্যের শুরুতে আসে। জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া তো দোনোটা মুবতাদা খবর দোনোটা পেশ হয়, কিন্তু এগুলো এসে চেঞ্জ করে। ঠিক আছে, যেগুলো আমেল, আমেল মানে আমল করে, তো ইসিমকে রফা, খবরকে নসব। আর এরপরে বলছে জিদ মাওয়ালা, মাওয়ালা বিপরীত, মানে মাওয়ালা মানে কি? মাওয়ালা মুশাব্বাতানে বিলাইসা। এই দুটো হচ্ছে ইসিমকে রফা, খবরকে নসব। হরফে মুশাব্বা বিল ফেলের বিপরীত। হরফে মুশাব্বা তো ইসিমকে নসব, খবরকে রফা, আর এটা হচ্ছে ইসিমকে রফা, মা জাইদুন কাইমান, মা জাইদুন। হ্যাঁ, মিসাল দিয়ে মনে রাখবা। তাহলে আন্নাউ সানি ওয়াস সালিস ইন্না বা আন্না কা আন্না লাইতা লাকিন্না লাআল্লা নাসবে ইসমান দরাফে দার খবর জিদ মা ওয়ালা। নাসবে ইসমান দরাফে দার খবর জিদ মা ওয়ালা। আর নূর রাবে, এখানে চতুর্থ প্রকার আলোচিত হয়েছে তোমার হরফে নাসেব নিয়ে। কাকে নিয়ে? যেগুলো ইসিমকে নসব দিবে। কিছু হরফে নাসেব আছে যেটা ফেলকে নসব দেয়। এটা হচ্ছে কি? 4টা। আন, লান, কাই, ইজান। এই 4টা ফেলে মুজারের শুরুতে এসে ফেলে মুজারের শেষে নসব দেয়। যেমন লাইয়াফ আলা, আইয়াদরিবা, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা, আইয়াদরিবা মাসালান। তাহলে ইয়াদরিবু ছিল, কিন্তু আন আসার কারণে ইয়াদরিবা। তাহলে আন, লান, কাই, ইজান, এই 4টা দিবে ফেলে মুজারকে নসব। আর 4 নম্বর প্রকারের যেগুলো হরফ আছে 7টা হরফ, এগুলো দিবে ইসিমকে। কাকে নসব দিবে? এখানে 2 ভাগ আছে, 3 ভাগ বলতে গেলে। 5টা হচ্ছে হরফে নাদা। কি রে? কি কি? ইয়া, আয়া, আয়া, আই, হামজায়ে মাফতুহা। বলো ইয়া, আয়া। কি রে তুমি বাবা? এই সোজা হও, এদিকে এই বরাবর আসো, তোমাকে দেখি মতো। হ্যাঁ বলো, পড়তেছো না কেন? ইয়া, আয়া, আয়া, আই, হামজায়ে মাফতুহা। এই 5টা কি? হরফে নাদা। হরফে নাদার পরে হরফে নাদা ব্যবহার করে আমরা যাকে ডাকবো সেটা কি রে? মুনাদা। মুনাদাটা নসব হবে। কি হবে? লফজান রফা। যেমন ইয়া আল্লাহু, ইয়া, ইয়া জাইদু। কিন্তু যখন তার কিবে করবা, কি বলছিলাম? ইয়া বাবানা আদু, ইয়া বাবানা কি রে? তাহলে আদুর মধ্যে ফেলও আছে, জমিরানা ফাইল। আদু ফেল, জমিরানা, তারপরে পরের মুনাদাটা কি কিসের স্থানে আছে? মফুল। ঠিক আছে, এই জন্য হরফে নাদা তারপরের ইসিমকে কি দে? নসব দেয়। যদিও বা যখন মুনাদা মুফরাদ হবে, মানে একক শব্দ হবে, তখন শব্দগত কী হবে? পেশ হয়, কিন্তু তারকিবগত কী হবে? নসব। আর আরেকটা হচ্ছে ইল্লা, হরফে ইস্তিসনার পরেও নসব হয়। যেমন মা জানিল কওমু ইল্লা জাইদান, ইল্লা, এই দেখো ইল্লার পরে জাইদান নসব। এরপরে ওয়াও, যে ওয়াওটা ইসমে মফুল, মফুলে মাহুর মধ্যে আসে। কোথায়? মফুলে মাহু। তো মফুল কি? নসব হয়, এই জন্য ওয়াও এর পরে নসব হবে। যেমন জানিল বারুদ, জা আল বারদু ওয়াল জুব্বাত, জা আ জাইদুন ওয়া খালিদান, জা আ জাইদুন। এই ওয়াওয়ের পরে খালিদানে নসব হয়েছে না? এই 7টা হরফ ইসিমকে নসব দিবে। ঠিক আছে, দেখো ওয়াও, ইয়া ও, হামজা ও,
ইল্লা আয়া ওয়া আই হায়া, বলো ওয়াও আবার বলো ওয়াও ইয়া ও হামজা ও ইল্লা আয়া ওয়া আই হায়া। এই সাতটার কাজ কি বাবা? নাসেবে ইসমান দে পাস, নাসেবে ইন হাফতে হরফাই মুক্তাদা, বুঝছো তো? নাসেবে ইসমান মানে কি ইসিম কো নসব দেনে ওয়ালা, এগুলো সবগুলো ইসিমকে নসব দিবে, পাস মানে পরে, এগুলার পরের ইসিমকে নসব দিবে ইন হাফত হরফ, এই 7টি হরফ, এই 7টি হরফ, তারপরে ইসিমকে কি দিবে? নসব দিবে, নসব দিবে। আই মুক্তাদা, আই তলেবা, হে ছাত্ররা, হে তলেবে এলো। হ্যাঁ, আর নউল খামেস, পঞ্চম প্রকার, এটা এখন বলি ফেলছি, সেটা হচ্ছে আমেলে নাসেব। ফেলে মুজারের শুরুতে এসে ফেলে মুজারের শেষে কী দেয়? জবর দেয়। এরকম আমেল কয়টা? 4টা। আন লান কাই ইদান, আন লান, এই 4টার পরে ফেলে মুজারে আসলে কি পড়বা? জবর, মনে থাকবে? আনওয়ালান পাসকাই ইজান, ই 4 হরফে মোতাবার, বলো আবার বলো আনওয়ালান ফাসকাই ইদান, ই 4 হরফে মোতাবার, নজবে মুস্তাকবিল কুনন্দ, ই জুমলা দাইম ইক্তদা, নজবে মুস্তাকবিল কুনদ, ই জুমলা দাইম ইক্তদা, বুঝছো তো? নজবে মুস্তাকবিল কুনদ, মুস্তাকবিলকে কি করবে? নসব করবে। ই জুমলা, এই সবগুলো মানে এই 4টা, বুঝছো? এই 4টা, তারপর মুস্তাকবিলকে কি দিবে? নসব দিবে। হ্যাঁ, দায়েম ইক্তেদা, সব সময়, কি রে? আন্নাউস সাদেস, 6 নম্বর হচ্ছে আমেলে জাজম, কি রে? হ্যাঁ, এগুলো তোমরা মিজানে পড়ছো যে ফেলে মুজারের শুরুতে এসে ইসিমকে জজম দিবে, কি দিবে? সরি, ইসিমকে বলতে ফেলে মুজারকে জজম দিবে। এরকম আমেল কয়টা রে? 5টা। ইন ওয়ালাম লাম্মা লামে আমর লাই নাহি, ইন লাম লাম্মা লামে আমর, এটা যদি আলাদা করি বড় আর শের আকারে বললে একটা ওয়াও আসে। ইন ওয়ালাম লাম্মা লামে আমর ওয়ালাই নাহি নিস, বলো ইন ওয়ালাম লাম্মা লামে আমর ওয়ালাই নাহি নিস, 5 হরফে জাজমে ফেলন্দ, हर एक बैदगा, মানে এই 5টা হরফটা 5 হরফে জাজম, এই 5 হরফ হচ্ছে জাজম, হরফে জাজম মানে কি? জজম দেনে वाला হরফ, জজম দেনে वाला হরফ। কাকে দিবে বাবা? ফেলান, ফেল কো। কাকে জজম দিবে রে? ফেল কো। हर एक মানে কি? প্রত্যেকটি, এই 5 প্রত্যেকটি হরফ, তারপরে ফেলে মুজারকে জজম দিকে বেদাগা, কোনো ধরনের সন্দেহ ছাড়া, কি লোকাল ছাড়া। এগুলো হচ্ছে আমেলে জাজম, এগুলা জজম দিবে ফেলকে। কাকে রে? এখন যেটা পড়বো এগুলো হচ্ছে ইসমে জাজম, এগুলো কি রে? হ্যাঁ, এগুলো তো হরফে জাজম, আর এগুলো হচ্ছে কি? ইসমে জাজম। এগুলো তারপরের ফেলকে জজম দিবে, তবে এগুলো হচ্ছে ইসিম, এগুলো কি রে? আগের যেটা ইন লাম লাম্মা লামে আমর, এগুলো তো বাবা হরফ, তাই না? যেমন লিয়াফ আল তোমরা পড়ে আসছো না, তারপর লা তাফ আল, লা এসে শেষে নাহিস শেষে জজম দে, তারপরে লাম ইয়াফ আল, মোজারের শেষে লাম এসে জজম দে, এগুলো হচ্ছে হরফ। হরফ তারকিবে আসে না, হরফ কিন্তু ইসিম কিসে আসে? তারকিবে আসে। কথা বুঝছো? হ্যাঁ, তো এগুলো তারকিবে, মানে যেমন মান আন্তা, তুমি কে, তখন মানেটা মুবতাদা, মানেটা কি রে? আন্তা, এটা খবর। তাহলে মানেটা তারকিবে আসছে না, কিন্তু তুমি তো লাম ইয়াফালের মধ্যে কি লামটাকে আলাদা কিছু করে ধরতেছো না, পুরাটা ফেল ধরতেছো? কথা বুঝছো? মানে হরফটাকে আলাদা তারকিবে স্থান দেওয়া হয় না, কিন্তু ফেলের মধ্যে কি, সরি, এগুলাকে ইসিমগুলোকে তারকিবে স্থান দেওয়া হয়। কখনো দেখবা যে এরপরে যদি ফেল থাকে, ফেল ফাইল থাকলে আগেরটা কী হবে? মফুল হবে। যেমন আমি যদি বলি আইনা তাজহাবু, তুমি কোথায় যাবা, বা আইনা জাহাবতা, তুমি কোথায় গিয়েছো, তখন আইনাটা কি জানো? মফুলে ফি, মফুলে কার থেকে? ফরের ফেল থেকে। আইনা এটা বলতেছে না, দেখো না তুমি কোথায় গিয়েছো, তার মানে তোমার যাওয়াটা কোথায় হয়েছে, একটা স্থানকে বোঝাচ্ছে না? স্থান হলে এটাকে কি বলে? মফুলে ফি। জরফ আর কি, জরফ মানে মফুলে ফি।
তো এই জন্য আইনা জাহাবতা, তুমি তো জাহাবতা ফেল, জমিরে তা ফাইল, ওই আইনাটা এখন মফুল। কথা বুঝছো? মানে ইসিমগুলো তারকিবে আসে, ইসিমগুলো কিসে আসে? তো এই জন্য পড়ো, এগুলো হচ্ছে 9টা। আসমায়ে জাজেমা কয়টা রে? হরফে জাজেম হচ্ছে 5টা, আর আসমায়ে জাজেমা 9টা। বলো, মান ওয়া মা মাহমা ওয়া আইয়ু হাইসুমা ইজমা মাতা। কারো পড়তে কষ্ট হলে আমি 2 ভাগ করে পড়বো, বলিও। মান ওয়া মা মাহমা ওয়া আইয়ুন হাইসুমা ইজমা মাতা আইনামা আন্না নো ইসমে জাজেম আমদ ফেলেরা, নো ইসমে জাজেম আমদ ফেলেরা, মান ওয়া মা মাহমা ওয়া আইয়ুন হাইসুমা ইজমা মাতা, মান ওয়া মা মাহমা ওয়া আইয়ুন হাইসুমা ইজমা মাতা আইনামা আন্না নো ইসমে জাজেম আমদ ফেলেরা। বুঝছো তো? তাহলে আমাদের আসমায়ে জাজেমা কয়টা রে? 9টা। কি কি বলো? মান, মা, মাহমা। এমনি যদি বলো ওয়া বলবা না, মান আর শের বললে ওয়া বলবা। মান, মা, মাহমা, আইয়ুন, হাইসুমা, ইজমা, মাতা, আইনামা, আন্না। এই 9টা দেখছো? এই 9টার কাজ হচ্ছে কি? নো ইসমে জাজেম, মানে এই 9টি ইসমে জাজেম। এই 9টি কি রে? তো কাকে দিবে? জাজেম আমদ ফেলেরা। এরপরে যে ফেল আসবে, আমদ মানে কি রে? আসবে। ফেল মানে কি? ফেল। এরপরে যে ফেল আসবে, এই ফেলগুলোকে এই 9টি ইসিম কি দিবে? জজম দিবে। এই জন্য বলছে ইসমে জাজেম মানে কি? जज़म देने वाला इस्म, जज़म देने वाला। तो किसको जज़म दे? आमद फेलेरा, जो इसके बाद जो फेल आएगा उसको क्या देगा? जज़म देगा। ঠিক আছে বাবারা? এই পর্যন্ত আমরা আগে বিস্তারিত পড়েছি। এখন আসো আন-নাউ'উস সামিন, কি রে? অষ্টম প্রকার। এটা আলোচনা করবে আমাদের এই আপনার 4টা ইসিম নিয়ে। কয়টি ইসিম নিয়ে? যেটা তারপরে ইসমে নাকিরাকে নসব দিবে। বলো, 4টা এমন ইসিম আছে যেগুলো তারপরে ইসমে নাকিরাকে নসব দিবে। ইসমে নাকিরা বুঝছো তো? মারেফা নয় আর কি? মারেফা সাতফকন্না কি? জমির, আলম, ইসমে ইশারা, ইসমে মৌসুল, মুআররাব বিল লাম, মুআররাব বিল ইজাফাত, মুআররাব বিন নিদা। ঠিক আছে? এই 7 প্রকার হচ্ছে কি? মারেফার প্রকার। এগুলো ছাড়া আরগুলো কি হবে? নাকিরা হবে। তো বলা হচ্ছে এই যে আমরা এখন অষ্টম প্রকার পড়ব, এগুলোর কাজ হচ্ছে 4টা এমন ইসিম আছে যেগুলো তারপরের ইসমে নাকিরাকে কি দিবে বাবা? নসব দিবে। কিসের ভিত্তিতে? তমিজের ভিত্তিতে। বলো, কিসের ভিত্তিতে? তামিজ হচ্ছে একটা মানসুবাতের প্রকার। কিসের প্রকার? নাম শুনছো না এমনি? হ্যাঁ, তমিজ এটা মানসুবাতের প্রকার। এটার কাজ হচ্ছে কি? দেখো, সবাই ভালো করে খেয়াল করো। তামিজ মানে হচ্ছে যে সন্দেহ দূর করে, যে সন্দেহ দূর করে। এটার জন্য 2টা বিষয় লাগে। তো সন্দেহ দূর করার জন্য সন্দেহ থাকতে হবে এমন বিষয় লাগবে না? সন্দেহ থাকলে না সন্দেহ দূর করবে। তাহলে যার থেকে সন্দেহ দূর করে তাকে বলে মুমাইয়াজ, কি রে? আর যে শব্দ এসে সন্দেহ দূর করে তাকে বলে তামিজ। তাকে কি বলে? যেমন আমি বলতেছি ইন্দি আহাদা আশারা, ইন্দি, বলো আমার কাছে 11। তো আমার কাছে 11 মানে কি বলো তো বাবা? যে কোনো কিছু হতে পারে না, মানে এনিথিং হতে পারে না। এখন তুমি যদি বলতেছো ইন্দি আহাদা আশারা কিতাবান, আমার কাছে 11টি কিতাব আছে, সন্দেহ আছে? এর আগে 11টি জিনিসটা কি? 11-র মধ্যে সন্দেহ নাই, কিন্তু 11টা কার উপর দালালত করতেছে? 11টা কলম, 11টা ছেলে, 11টা মেয়ে, 11টা কি, মানে জিনিসটা কি হবে? তো তুমি যখন বলছো কিতাবান, তুমি যখন বলছো কলামান, তাহলে আর কোনো সন্দেহ থাকে? এই শব্দটা এসে সন্দেহ দূর করছে না? কলামানটা এটা হচ্ছে তমিজ, আর আহাদা আশারা হচ্ছে কি? মুমাইয়াজ। ক্লিয়ার? তাহলে ইন্দি আহাদা আশারা কিতাবান, আমার কাছে 11টি কিতাব আছে। তাহলে আহাদা আশারা এটা হচ্ছে মুমাইয়াজ, কিতাবানটা হচ্ছে তমিজ। কথা বুঝছো? তাহলে শোনো তো, এগুলা না হতে জানবা, তারপরে এখানে জেনে রাখো আদত মাহদুদের কায়দা। কিসের কায়দা? দেখো, আমি পুরো আদত মাহদুদের বিষয় তোমাদেরকে বলছি।
প্রথমে 1 2 কি রে, এটা তারকিবে হবে মৌসুফ সিফত। কি হবে বলো? 1 2 কি হবে তারকিবে? বলো, লেখে ফেলো না, এগুলা আপ করে বসে আছে। 1 2 কি হবে তারকিবে? মৌসুফ সিফত হবে। মৌসুফ সিফত মানে একেটা আমরা বলি যেমন একজন পুরুষ, তাহলে কি বলবো? রজুলুন ওয়াহিদুন। তো রজুলুন বললে বাবা একজন বুঝাই না? বুঝাই। আবার ওয়াহিদুন যখন আনছো, এটা আগের বিষয়টাকে একদম স্পষ্ট করে দিচ্ছে, এটা হচ্ছে কি সিফত হিসাবে কাজ করবে। 1 2 বাক্যে কি হিসাবে আসবে? সিফত। রজুলুন ওয়াহিদুন, তারপর 2 জন পুরুষ। রজুলানে ইসনানে, রজুলানে মধ্যেও 2 জন বুঝাচ্ছে, কারণ এটা তাসনিয়া না রে। এই রজুলান এটা তাসনিয়া না, তো তাসনিয়া কয়জনকে বুঝায়? 2 জন। তো তুমি যখন আবার ইসনান এটা আনলা, তার মানে রাজিনাকে গুণান্বিত করলো, ওয়াদাহাত করছে রজুলানটাকে, মানে আরও এই একটা ওয়াসফ বর্ণনা করা। কয়জন সংখ্যা বর্ণনা করা, এটা ওয়াসফের মধ্যে আছে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যাটা কি অ্যাডজেক্টিভ, বুঝছো? তাহলে 1 এবং 2 তারকিবে কি হবে? মৌসুফ সিফত হবে। এর আগেরটা হবে কি? মৌসুফ। যেমন কোরআন মাজিদে আছে ফাইজা নুফিখা ফিসসুরি নাফখাতুম ওয়াহিদা, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে। নাফখাতুম ওয়াহিদা, একটি ফুৎকার। কয়টি? এটা হচ্ছে তাকিদের জন্য, জোর দেওয়ার জন্য, বেশি লাগবে না, একটি ফুৎকারে কি যথেষ্ট। তাহলে নাফখাতুনটা মৌসুফ, ওয়াহিদুনটা কি রে? ওয়াহিদাতুনটা কি সিফত? বলো না। তাহলে 1 2 তারকিবে কি হবে? সিফত হবে। লেখো, 1 2 তারকিবে সিফত হিসাবে ব্যবহার হবে। কাউকাবান, এই কাউকাবানটা তামিজ আর কি, এই জন্য জবর দিচ্ছে, বুঝছো? তমিজ কি হয়? জবর হবে। তাহলে 1 থেকে 1 এবং 2 কি হবে তারকিবে? কি বলছি? সিফত হবে। এরপরে 3 থেকে 10 এক রুলস দেখো, 3 to 10, মানে 3 থেকে 10। এটা দিয়ে তুলিয়ে আরেক মুসিবত হই। চেয়ার আনতে হবে, টেবিল লাগবে তো, টেবিল আনবো রাত্রে পরে। হ্যাঁ না, তোর আগে ভাগ দিলে না। 3 থেকে 10 পর্যন্ত একটা আদত, একটা মাহাদুত না? আদত হচ্ছে সংখ্যাটা, ওই সংখ্যা দিয়ে যেটা গণি সেটাকে কি বলি? মাহাদুত। যেমন 5টি কলম, তাহলে 5 হচ্ছে আদত, কলমটা হচ্ছে কি? মাহাদুত। 3 থেকে 10 মাহাদুতটা জামা হবে। বলো, মাহাদুতটি জামা হবে এবং জের বিশিষ্ট হবে। 3টা কথা হবে, 1 2 3 করে লেখো। দেখো 3 থেকে 10, এরপরে 1 দাও। মাহাদুতটি জামা হবে, মাহাদুতটি, হ্যাঁ। কিরে তুমি কি মস্কারি করো? জামা হবে, মাহাদুতটি জের বিশিষ্ট হবে। মাহাদুতটি 2 নম্বর হচ্ছে মাহাদুতটি জের বিশিষ্ট হবে। তিন নম্বর হচ্ছে মাহাদুতটি আদদের বিপরীত হবে। অর্থাৎ মাহাদুত মুজাক্কার হলে আদত হবে মুয়ান্নাস। 3 নম্বর লিখতেছ? কি বলছি? বিপরীত মানে বুঝছো? মাহাদুত যদি মুজাক্কার হয় সংখ্যাটা মুয়ান্নাস লিখতে হবে, আর মাহাদুত যদি মুয়ান্নাস হয় সংখ্যা হবে কি? মুজাক্কার। তাহলে মাহাদুত মুয়ান্নাস হলে আদত মুজাক্কার, আর মাহাদুত মুজাক্কার হলে আদত মুয়ান্নাস, একটার বিপরীত। কথা বুঝছো? যেমন দেখো 5টি কলম, তাহলে তোমাকে কি বলতে হবে? দেখি আমার দিকে দেখো, কলম শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? কলমুন মুজাক্কার। তাহলে কি হবে? আদত যেটা সংখ্যা বলবো আগে, এটাকে মুয়ান্নাস বলতে হবে। খামসাতু কি বলতে হবে রে? খামসাতু আকলামিন। কি বলছি? মাহাদুতটা জামা হবে, তাহলে কলমের জামা কি? আকলাম, এবং জের হবে আকলামিন, এবং বিপরীত। কথা বুঝছো? কলম যেহেতু মুজাক্কার, ওইদিকে আদতকে কি বলছি? মুয়ান্নাস। খামসাতু আকলামিন, খামসাতু, আমার কাছে 5টি কলম আছে, তাহলে কি হবে? ইন্দি খামসাতু আকলামিন,
বলো ইন্দি, আবার বলো ইন্দি খামসাতু আকলামিন, আমার কাছে 9টি বই আছে। ইন্দি তিসআতু কুতুবিন, কিতাবের জামা করতে হবে কুতুব, কিতাবের জামা কিরে এবং জের মাথা থাকবে কুতুবিন, ইন্দি তিসআতু কুতুবিন, কথা বুঝছো? হ্যাঁ। আর এরপর দেখো এতটুকু ক্লিয়ার? বলো 3 থেকে 10-এর রুলস কি? মাদুদটি জামা হবে, মাদুদটি জের হবে, মাদুদ আদদের বিপরীত হবে। বিপরীত মানে কি? মাদুদ যদি মুজাক্কার হয় আদত হবে মুয়ান্নাস, মাদুদ মুয়ান্নাস হলে আদত হবে মুজাক্কার, এটাকে বলে বিপরীত। বুঝছো? বুঝছো বাবা আকিব? হ্যাঁ। এরপর আসো 11, 12, 11, 12 লেখো। হ্যাঁ 11, 12 লিখছো? 11, 12 অর্থাৎ আদত মাদুদ, মাদুদটি নাকেরা হবে, লেখো মাদুদটি নাকেরা হবে এবং নসব বিশিষ্ট হবে। 11 না, এটা লেখো একসাথে, 11 থেকে 99, 11 থেকে 99, 11 থেকে 99 মাদুদটি নাকেরা হবে এবং জবর বিশিষ্ট হবে। নাকেরা হবে এবং জবর বিশিষ্ট হবে। যেমন দেখো কোরআনের আয়াত, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, নাকেরা কি না? আমাদের এটা কি মারিফা? কোন আলিফ লাম কিছু আছে? নাকেরা এবং জবর না, কাওকাবান, তাহলে নাকেরা হবে এবং জবর বিশিষ্ট হবে। লিখছো কথাটা? 11 থেকে 99, কত? 11 থেকে 99 পরে সংখ্যার পরে যদি কি আসে মাদুদ যেটা আসবে এটাকে নাকেরা হবে এবং জবর বিশিষ্ট হবে, মনে থাকবে? হ্যাঁ। 100, শতক এবং হাজারের পরে, শতক এবং হাজারের পরে মাদুদটি ওয়াহেদ হবে এবং জের বিশিষ্ট হবে। এবং হাজারের পরে হালান্তা ইবনুন সগীর লিমাযা আনতা তাকতুবু বিহাদাল, বাবা বুঝছো? কত? 1 শতক এবং হাজারের পরে মাদুদটি জের বিশিষ্ট হবে এবং ওয়াহেদ হবে। যেমন দেখো মিয়াতু আমিলিন, আমাদের কিতাব এখন যেটা বলতে মিয়াতু আমিল না, তো মিয়াতুর পরে আমিলিন, দেখো জের বিশিষ্ট এবং ওয়াহেদ, আওয়ামিল না, মিয়াতু আমিলিন। লিখতে তো অসুবিধা হচ্ছে না, মোটামুটি তো লেখা যাচ্ছে, সুবিধা হয়েছে? ঠিক আছে। যে প্রথম দুজোর আরেকখানা চলে, আরেকখানা বুকের উদ্যোগ একটু বেটা কোনটা আমার থেকে আমার সাথে বলো। 1, 2 সবসময় কী হবে? সিফত হবে, মানে মৌসুফে যে এরাব সিফতেও একই এরাব, এই মৌসুফে যে এরাব সিফতে একই এরাব হয়। আর 3 থেকে 10 মাদুদটা জামা হবে, জের হবে এবং বিপরীত হবে। আদত মাদুদ কী হবে রে? বিপরীত হবে। 11 থেকে 99 মাদুদটা সবসময় জবর হবে এবং নাকেরা হবে, জবর হবে এবং কী হবে? নাকেরা হবে। আর 1 শতক এবং হাজারের পরে জের বিশিষ্ট হবে এবং ওয়াহেদ হবে, জের বিশিষ্ট হবে এবং, এটা তো বুঝছো? এখন আসো, কখনো যদি মাদুদ আগে আদত পরে দেখো, মানে সংখ্যা আগে, মানে সচরাচর তো আগে সংখ্যা থাকে, তারপরে সংখ্যা দিয়ে যেটা গুণি এটা থাকে। যেমন 50 জন ছাত্র, তাহলে 50 হচ্ছে আদত, ছাত্র হচ্ছে মাদুদ, ঠিক আছে না? এখন কখনো যদি মাদুদটা আগে চলে আসে, আদতটা যদি কি পরে যায়, তখন আর মৌসুফ সিফত হবে না, তমিজ হবে না, তখন হবে মৌসুফ সিফত। দেখো যদি আদত মাদুদ আগে চলে আসে, আদত পরে যায়, মাদুদ আগে আদত পরে চলে যায়, তখন তমিজ দিয়ে তার কি হবে না, তখন হবে মৌসুফ সিফত। মাদুদ আগে আদত পরে, কথা বুঝো নাই বাবা? সচরাচর তো সংখ্যা আগে, তারপরে না মাদুদ পরে, তাই মাদুদ আগে চলে আসলে
আদত যদি কোথায় আসে, পরে আসে, তখন মৌসুফ সিফত হবে। মানে মাদুদটাকে মৌসুফ ধরবা, আদতটাকে সিফত ধরবা আর কি। কথা বুঝছো নি? ওই নাফখাতুন ওয়াহিদা, এটা বলছি না, নাফখাতুন হচ্ছে, এটা মূলত ছিল ওয়াহিদাতুন নাফখাতুন, কিন্তু নাফখাতুন আগে চলে গেছে, আদত চলে আসছে পরে, এই জন্য এটা মৌসুফ সিফত। কায়দা মনে থাকবে? এ হচ্ছে আদত মাদুদের কায়দা, একদম বলে দিচ্ছি আজকে। যাও, মাদুদটা মৌসুফ, আদতটা সিফত ধরবা তার কিবে। আসো, তো আমরা আজকে যেটা পড়তেছি আন্নাউস সামেন, এটা হচ্ছে আদতটা 4টা ইসিমে, তারপরে ইসমে নাকিরাকে নসব দিবে, তো তার মধ্যে হচ্ছে আদতটা হচ্ছে একটা। যেমন তোমরা 11 থেকে 99 নসব দিবে পড়ছো না, এটা। আর হচ্ছে দেখো, আর হচ্ছে কাম, আর হচ্ছে কি রে, কাম কাদা কাইন, বলো কাম কাদা। কাম প্রশ্ন করার জন্য আসে না, যেমন কাম দিরহামান ইন্দাকা, বলো কাম দিরহামান, তোমার কাছে কত দিরহাম আছে। কাম কিতাবান ইন্দাকা, তোমার কাছে কতটি কিতাব আছে। কাম কলমান ইন্দাকা, তোমার কাছে কতটি। দেখো কাম 2 ধরনের, বলো কাম কয় ধরনের। একটা হচ্ছে কাম, এই হুজুর খেয়াল করো না, কাম কয় ধরনের। একটা হচ্ছে কামে ইস্তেফামিয়া, আর একটা হচ্ছে কামে খবরিয়া। বলো কামে ইস্তেফামিয়া। কামে ইস্তেফাম মানে বুঝছো নি, যে কাম দিয়ে প্রশ্ন করা হয়, যে কাম দিয়ে। আবার বলো কামে ইস্তেফামিয়া, কামে খবরিয়া। কামে ইস্তেফামিয়া মানে কি, যে কাম দিয়ে প্রশ্ন করা হয়। আরেকটা কি, কামে, যে কাম দিয়ে খবর দেওয়া হয়। তো ওখানে প্রশ্ন উদ্দেশ্য থাকে না, সেটা কি খবর দেওয়া। দেখো 2টার ব্যবহার 2 ধরনের, শুনো ভালো করি। কামে খবরিয়ার পরে একটা ইসমে নাকের আসবে, এটাকে বলে তমিজ। এটাকে কি বলে, কামে খবরিয়া বলছি আমি, সরি, কামে ইস্তেফামিয়া। কামে ইস্তেফামিয়া তারপরের ইসমে নাকেরাকে নসব দিবে, এ আজকের পর কিসের হিসাবে, তমিজ হিসাবে। কি হিসাবে, হ্যাঁ। তাহলে কামে ইস্তেফামিয়া তারপরে ইসমে নাকেরাকে কি দিবে, তমিজ হিসাবে নসব দিবে। যেমন কাম দিরহামান, কাম দিরহামান ইন্দাকা। এবার প্রশ্ন করো, কাম কিতাবান ইন্দাকা, তোমার ভাই কয়জন। তাহলে কি হবে, কাম আখান লাকা, কাম আখান, কাম উখতান লাকা। দেখো উখতান কেন নসব কেন দিচ্ছি, ওই কাম ইস্তেফামিয়া, কামে। তাহলে কাম ইস্তেফামিয়ার পরে এটি, তারপরে ইসমে নাকেরা যেটা আসবে এটাকে নসব দিবে। কি দিবে, কিসের ভিত্তিতে, তমিজের ভিত্তিতে। কিসের ভিত্তিতে, লিখে ফেলো, কাম ইস্তেফামিয়া তারপরে ইসমে নাকেরাকে তমিজের ভিত্তিতে নসব দিবে। এক কথা লিখে ফেলো, কাম ইস্তেফামিয়া তারপরের ইসমে নাকেরাকে তমিজের ভিত্তিতে নসব দিবে। কাম ইস্তেফামিয়া তারপরের ইসমে নাকেরাকে তমিজের ভিত্তিতে নসব দিবে। লিখছো, মিসাল দাও, কাম দিরহামান ইন্দাকা। তাহলে দিরহামান নসব হয়েছে না বাবা, কাম দিরহামান অর্থাৎ কি, তোমার কাছে কত টাকা আছে, তোমার কাছে। তাহলে এটা প্রশ্ন, এটা হচ্ছে কি রে, প্রশ্ন। দ্রুত করো না তোমরা, কি অনার্সে পড়াও সবাই, এত হাতটা আসতে কেন। এখন আরেকটা, তাহলে কামে ইস্তেফামি বুঝছো নি। আরেকটা হচ্ছে কামে খবরিয়া, যে কামের মাধ্যমে খবর দেওয়া হয়। কি দেওয়া হয়, হ্যাঁ। দেখো এটার পরের যেটা ইসিম আসবে এটাতে জের বিশিষ্ট হবে। এটা কি বিশিষ্ট হবে, এখন পার্থক্য হয়ে গেছে না। যেমন বলো কাম কুতুবিন দারাস্তু, কাম কুতুবিন অর্থ কী হবে জানো, আমি অনেক কিতাব পড়েছি, আমি অনেক কিতাব। কাম কুতুবিন মানে কি, অনেক কিতাব। দারাস্তু আমি পড়েছি। কাম রিজালিন লাকিতু, আমি অনেক পুরুষের সাথে সাক্ষাৎ করেছি। কাম আলিমিন লাকিতু, আমি অনেক আলেমের সাথে সাক্ষাৎ করেছি।
তাহলে এটাকে আমরা প্রশ্ন করতেছি না খবর দিচ্ছি? এটাকে বলে কামে খবরিয়া। দেখো কামে খবরিয়া চিনার উপায় দেখো, তারপরে ইসিমটি জের বিশিষ্ট হবে। কামে খবরিয়া চিনার উপায়, কামে খবরিয়া, কাম তারপরে খবরিয়ার ভিতরে লিখবে। হ্যাঁ, তারপরের ইসিমটি জের বিশিষ্ট হবে। জের বিশিষ্ট হবে এবং পরবর্তী ফেলের মধ্যে মুতাকাল্লিমের জমির থাকবে। দারাস্তু, লাকিতু, বুঝছো? পরবর্তী ফেলের সাথে মুতাকাল্লিমের জমির থাকবে। ফেলের সাথে মুতাকাল্লিমের জমির থাকবে। যেমন দেখো কাম কুতুবিন দারাস্তু, কাম কুতুবিন, এটা ওয়াহেদা হইতে পারে জামা হইতে পারে, হ্যাঁ, এর জন্য এটা আর বলি নাই। জেদ হবে যেটা ঠিক আছে। কাম কুতুবিন জেদ দাও, কাম কুতুবিন দারাস্তু, আমি অনেক কিতাব পড়েছি, অর্থ লিখে দাও, নাহলে তোমরা পরে ভুলে যাবা। কাম কুতুবিন, হ্যাঁ জেদ দাও, হ্যাঁ এখানে দারাস্তু, এই বলতা দিও না ফেলের মধ্যে, ফেলের মধ্যে গোলতা দেবে। কাম কুতুবিন দারাস্তু, ওয়াহিদ মুতাকাল্লিমের শিখে বলছি না, তুমি গোলতা কেন দাও? কাম কুতুবিন দারাস্তু অর্থ কী হবে? আমি অনেক কিতাব পড়েছি, আমি অনেক কিতাব পড়েছি। তারপরে এরপর হচ্ছে কাইন কাদা, বলো কাইন, হ্যাঁ এ দুটো তারপরে ইসিমকে কি দেয়? তমিজের ভিত্তিতে নসব দিবে। তাহলে কয়টি ইসিম তারপরে ইসমে নাকে রাখে তমিজের ভিত্তিতে নসব দিবে? 4টি। একটা হচ্ছে আদত, কত থেকে? 11 থেকে 99। এরপর হচ্ছে কামে ইস্তেফামিয়া, কামে, এরপর হচ্ছে কাইন, এরপর হচ্ছে কাজা, এরপরে কাইন কাজা। যেমন বলো আমি তার সাথে এরকম এরকম কথা বললাম, তাহলে কি হবে? কুলতু মাহু কাজা কাজা হাদিসান, কাজা কাজা হাদিসান। এই কাজার পরে তারপরে ইসিমটাকে কি হয়েছে? তুমি নসব হয়েছে না কেন? এইটা কায়দা, এই কাজা তারপরে ইসমে নাকে রাখে তমিজের ভিত্তিতে নসব দিবে। কাইনও তারপরে ইসমে নাকে রাখে তমিজের ভিত্তিতে নসব দিবে। মনে থাকবে? ধরে ফেলো এখন, এখন সেটটা ধরো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আন্নাউস সামেন, আন্নাউস ধরছো 8ম প্রকার। নাসেবে ইসমে মুনাক্কার, বলো নাসেবে নুয়ে হাসতম 4 ইসিম, হস্তে ছু তমিজ বাশত, আমুনাক্কার হার কুজা। নাসেবে ইসমে মুনাক্কার নুয়ে হাসতম 4 ইসিম, হস্তে ছু তমিজ বাশত, আমুনাক্কার হার কুজা। দেখো কি বলছে বাবা, নাসেবে ইসমে মুনাক্কার। তোমরা তো আলোচনা করে ফেলছি, বুঝে গেছো। সবসময় আগে বলে ফেললে পরে পড়াটা সহজ হয়ে যায়। মানে এখন 8ম প্রকারের কাজ হচ্ছে কি? ইসমে নাকে রাখে নসব প্রদানকারী। এই নাসেবে ইসমে মুনাক্কার, ইসমে নাকে রাখে নসব প্রদানকারী কে? নুয়ে হাসতম 8ম প্রকার। এটা নাউস সামেন না, ওইটার ফার্সিতে কি বলবে? নুয়ে হাসতম। 8ম প্রকারটির কাজ হচ্ছে কি? ইসমে নাকে রাখে নসব দেওয়া, ইসমে নাকে রাখে এরকম ইসিম বলে 4 ইসিম। কয়টা ইসিম রে? 4টি ইসিম। 8ম প্রকারে 4টি ইসিম ইসমে নাকে রাখে নসব প্রদানকারী, ইসমে নাকে রাখে। পুরো তো ক্লিয়ার? নাসেবে ইসমে মুনাক্কার নুয়ে হাসতম 8ম প্রকারের কাজ হচ্ছে ইসমে নাকে রাখে নসব দেওয়া, ইসমে নাকে রাখে কে নসব দিবে? বলে হচ্ছে 4 ইসিম। কয়টি ইসিম রে? 4টি ইসিম। বলা হচ্ছে তো কখন নসব দিবি ইসমে নাকে রাখে? বলে হাসতে ছু, হাস এটাই হরফের রাবেতা, মানে আছে হাসতান।
হাস মানে হয়, চু মানে যখন, চু মানে কি যখন হবে, তমিজ কি হবে, ওই ইসমে নাকেরাটা যখন কি হবে তমিজ হবে, তমিজ বাসত, বাসত মানে হবে যখন এই ইসমে নাকেরাটা নসব হবে। মুনাক্কার, ওই বলতেছে তো বাবা, আমি আগে বলতেছি, কে নসব হবে পরে বলতেছে। মুনাক্কার ওই ইসমে নাকেরাটা, ওই ইসমে নাকেরাটা যখন কি হবে নসব হবে, সরি তমিজ হবে। হার কুজা, হার কুজা মানে প্রত্যেক জায়গায়, হার কুজা মানে কি রে, তু কুজা মান কুজা পড়ছো না তো, আপনি কোথায়, তো হার কুজা মানে প্রত্যেক জায়গায়, প্রত্যেক মানে কি বুঝছো, এই চারটা ইসিম তারপরের ইসমে নাকেরাকে তমিজের ভিত্তিতে যে কোনো জায়গায় নসব দিবে, যে কোনো জায়গায়। কথা বুঝছো বাবা? প্রথম লাইনটা হচ্ছে এই প্রকারের পরিচয়, মানে অষ্টম প্রকারটা কি, এটার কাজ কি, বলে যে এটার কাজ হচ্ছে নাসেবে ইসমে মুনাক্কার, নাসেবে মানে কি ইসমে মুনাক্কারকে নসব প্রদানকারী, ইসমে মুনাক্কারকে বলে যে কে দিবে, নুহে অষ্টম, অষ্টম প্রকার। অষ্টম প্রকারের কাজ হচ্ছে ইসমে নাকেরাকে নসব দেওয়া, ইসমে নাকেরাকে বলে যে চার ইসিম। অষ্টম প্রকারের মধ্যে কয়টা ইসিম আছে, চারটা ইসিম। হাসতে চু তমিজে বাসত, যখন তমিজ হবে, যখন কি হবে মুনাক্কার, ওই ইসমে নাকেরাটা, ইসমে নাকেরাটা যখন কি হবে রে তমিজ হবে। হার কুজা প্রত্যেক জায়গায়, প্রত্যেক জায়গায় ওই ইসমে নাকেরাটা যখন তমিজ হবে, ওই ইসমে নাকেরাটাকে কি দিবে নসব দিবে, কি দিবে রে, হ্যাঁ চারটা। আউয়ালি, ও চারটি থেকে প্রথমটি, আউয়াল এটা মূলত ছিল আউয়ালে ইন, কি ছিল রে, মানে এগুলোর প্রথমটি, ওই চারটির প্রথমটি। লফজে আসর, লফজে আসর মানে দশক, আসর মানে কি রে মোরাক্কাব বা আহাদ, দশকটা যখন মোরাক্কাব মিলিত হবে বা আহাদ এককের সাথে, তার মানে 11 থেকে 19, 11 থেকে এভাবে 21 থেকে 29, 31 থেকে 39, এভাবে যেতে যেতে কত 99। কথা বুঝছো? বলতেছে যখন দশকটা মোরাক্কাব বা আহাদ, আহাদের সাথে মিলিত হবে, মানে এককের সাথে মিলিত হবে, তো এককের সাথে এরকম তো শুরু হয় 11 থেকে, তো যেতে যেতে কতটুক যাবা, বলেছে হাম চুনি অনুরূপভাবে, তা 30 মানে 99 পর্যন্ত। তা মানে তক, মানে আছে হরফে যার ফার্সিতে পড়ছি, তা বা মানে তক, তা মানে পর্যন্ত, কতটুক পর্যন্ত 30 30 মানে হচ্ছে 99। হাম চুনি তাসে 30, তাসে তোমাদের কি রে, হাম চুনি তা, এখানে তাসে না, হাম চুনি তা 30 আইন সিন আইন দেখতেছো না, এটার আগে একটা তা দাও। 30 ছিল, 30 মানে 99 আর কি না, সিন আইনের সাথে তা দাও, নুসখাতে আসে না যে প্রথমটাতে তা, এটা হরফে জার, তা মানে পর্যন্ত, আর সিন আইনের আগে তা দিবে আর কি, 30 হয়ে যাবে তখন। তাহলে বলে হচ্ছে যখন প্রথমটা হচ্ছে একক, দশকের সাথে যখন একক মিলাবা, তো মিলে তো শুরু হয় কত থেকে, 11 থেকে শুরু হয় না, তো এটা কতটুক যাবা, বলে হাম চুনি, এরকম মিলাতে মিলাতে হাম চুনি অনুরূপভাবে তা 30 মানে 99 পর্যন্ত। বরসুমার ইন হুকমেরা, এই হুকুমের উপর গণনা করবে, এই হুকুমের উপর মানে 11 থেকে 99 পর্যন্ত এগুলো তারপরে ইসিমকে নসব দিবে, এই হুকুম হচ্ছে এটা, হুকুম বুঝছো? 11 থেকে 99 পর্যন্ত তারপরে ইসমে নাকেরাকে নসব দিবে, ইসমে নাকেরাকে মনে থাকবে বাবারা। যেমন আমরা এখন যদি বলি 85, তাহলে কি বলবো, খামসাতুন ওয়া সামানুনা, খামসাতুন ওয়া সামানুনা কিতাবান, তাহলে কিতাবান নাকেরা কিনা নসব কিনা, খামসুন ওয়া সামানুনা ইমরাআতান, খামসুন ওয়া সামানুনা, তাহলে খামসুন ওয়া সামানুন মানে কত 85, ইমরাআতান এটা নাকেরা কিনা এবং নসব, ইমরাআতান যেহেতু মুয়ান্নাস এই জন্য ওইদিকে খামসুন বলছি, বুঝছো, বিপরীত হইতে হবে এককগুলা। আসো তাহলে তাহলে বুঝছো বাবা? দ্বিতীয় লাইন, আউয়ালি লফজে আশর বাশত মুরাক্কাব বা আহাদ, আবার বলো, আউয়ালি লফজে আশর বাশত মুরাক্কাব বা আহাদ, হামচুনি তা 30 বরশুমারে হুকমেরা, হামচুনি তা 30
বলো বরশুমার ই হুকমেরা, তাহলে প্রথমটা গেছে, চারটা ইসিম নসব দে। দ্বিতীয় নম্বর বাজে সানি, বলো বাজে সানি কামছু, বলো বাজে সানি ইস্তিফহাম বাশত नहीं খবর। আচ্ছা আগে বুঝাই দিই তারপর টানিও। বাজ চু এটা মানে ছিল, বাজ মানে অতঃপর, বাজ মানে কি রে সানি, অতঃপর দ্বিতীয়টি কাম, দ্বিতীয়টি হচ্ছে কি রে কাম, প্রথম তো গেছে গা, দ্বিতীয় নম্বর যে তার ইসমে নাকেরাকে নসব দেয় এটা হচ্ছে কি রে কাম। তো যে কোনো কাম বলেছে ছু ইস্তেফাম বাসত, কাম যখন ইস্তেফাম হবে, কাম যখন কি হবে রে নাই খবর, খবর নয়। যেহেতু কাম কয় প্রকার বলছি, দুই প্রকার, কাম ইস্তেফামিয়া তারপরে ইসিমকে নসব দেয়, কিন্তু কামে খবরিয়া তারপরে ইসিমকে জের দেয়। কাম কুতুবিন, কাম আলিমিন, বুঝছো? তো আমরা তো এটা ইসমে নাকেরাকে নসব দিবে, এই জন্য এখানে কোনটা হবে কাম ইস্তেফামিয়া, কেরে খবরিয়া নয়, মনে থাকবে? এই জন্য বলে দিচ্ছে দেখো বাজ সানি, অতঃপর দ্বিতীয়টি হচ্ছে কাম, দ্বিতীয়টি কিরে, তো দ্বিতীয়টি কাম কখন নসব দিবে বলে ছু ইস্তেফাম বাসত, ছু যখন কি দিবে, যখন কামটা ইস্তেফামই হবে, নাই খবর, খবরিয়া নয়, কামটা কি নয় রে খবরিয়া নয়, খবরিয়া হলে নসব দিবে না, কিন্তু কি ইস্তেফামি হলে নসব দিবে। ক্লিয়ার? ওগুলো বুঝাই ফেলছি তোমাদের। সালে সে ঈশা, সালে সে ওই ইনের জামা, ইন অনন, ইনের জামা ঈশন মানে আছে, হ্যাঁ বলে যে এগুলোর মানে ওই চারটা বলছে না ইসিম নসব দিবে, বলছে সেগুলোর তৃতীয় নম্বর, সেগুলোর কাইন, তৃতীয় নম্বর হচ্ছে কি রে কাইন, রাবে ঈশা সেগুলোর চতুর্থ নম্বর হচ্ছে কাজা। কথা বুঝছো এখন? হ্যাঁ, তাহলে চারটা ইসিম তারপরে ইসমে নাকেরাকে তমিজের ভিত্তিতে নসব দেয় কে কে? 11 থেকে 99, 11 থেকে 2 নম্বর কি কাম ইস্তেফামিয়া, কামে 3 নম্বর কাইন, 4 নম্বর কাজা, 4 নম্বর। ক্লিয়ার? এই বলো বাজ সানি কামচু ইস্তেফাম বাশত নাই খবর, বাজ সানি কামচু ইস্তেফাম বাশত নাই খবর, নেই খবর, নেই 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 মানে নয়, খবর নয়, মানে ইস্তেফামটা জবাব দিবে, খবরিয়াটা দিবে না। সালে সে ঈশা কা আইন, রাবে ঈশা কাজা, বুঝছো তো? মানে সেগুলোর তৃতীয় নম্বর হচ্ছে কাইন, সেগুলোর চতুর্থ নম্বর হচ্ছে কাজা, রাবে ঈশা কাজা, এ কাজা। এ হচ্ছে আমরা নৌসাম, তোমরা কালকে আর নৌল আউয়াল থেকে আর নৌসামেন একদম ট্রুলি মুখস্থ নিব ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা ব্যাখ্যা সহ খালি মুখস্থ হইল। আদত আর কখনো সমস্যা হবে? আদতের পরে সবসময় 11 থেকে 99 জবর করবা।